এখন আল্লাহ কি? আল্লাহ কাকে বলে? আল্লাহ হচ্ছে একটা নাম, এটা একটা শব্দ। আপনারা তো শব্দের খেলা খেলবার লইছেন, নামের খেলা খেলতেছে। তাহলে রব্বুল আলামিন কি? আল্লাহকে, আল্লাহ শব্দটা হচ্ছে নাম, ইসম, ইসমে জাত, ইসমে আজম। ইসমে আজম, ইসমে জাত মানে মূল নাম। ইসমে শব্দের অর্থ নাম, আজম জাত মানে হচ্ছে মূল। ইসমে আজম মানে নাম এবং আজম মানে বড়। ইসমে আজম সবচেয়ে বড় নাম। আচ্ছা, ইসমে জাত, ইসমে আজম কি? আল্লাহ। এই আল্লাহ কি? আল্লাহ হচ্ছে সমস্ত রবের সমস্ত নামের সিফাতের গুণাবলীর সমষ্টিগত নাম। এখন সিফাত কাকে বলে? সিফাত কাকে বলে? জাতের। ইসলাম দুইটা, প্রত্যেকটা জিনিসের দুইটা দিকে, একটা জাত, একটা সিফাত। জাত হচ্ছে মূল, আর সিফাত কি? মূলের প্রকাশ এবং বিকাশ রূপকেই বলা হয় সিফাত। মূলের প্রকাশ এবং বিকাশকে বলা হয় সিফাত। যেই রকম এই দেহটা সিফাত, এই দেহের জাত কি? নফস। নফস না থাকলে সিফাত নাই, শেষ গুণাবলী। দান্ডি ভট্টাস ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৪ বছর, চলে গেছে। আচ্ছা, নফসের জাত কি? নফস তো সিফাত, প্রাণ তো সিফাত। নফসের জাত হচ্ছে রূহ। এই রূহ থেকে সমস্ত সৃষ্টি আগমন। আবার এই রূহ কি? যখন রূপ প্রকাশিত এবং বিকাশিত হয়, রূহ একটা কি? নাম। মূল কি? নূর, রব। এই রব হচ্ছে জাত। এই রব থেকে সমস্ত সিফাতের আগমন। আবার সমস্ত সিফাত যখন একখানে হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন এক হয়ে যায়, তখন নাম হয় দেহ। আর সমস্ত সিফাত যখন রব্বুল আলামিনের, আল্লাহর সমস্ত সিফাত যখন একত্রিত হয়ে যায়, এক মাজহারে আইসা যায়, এক জায়গায় আইসা যায়, তখনই তাকে বলে রব। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ। সমস্ত সিফাত যখন একত্রিত হয়ে যায়, এক মাজহারে আইসা যায়, এক জায়গায় আইসা যায়, তখনই তাকে বলে রব। রব্বুল আলামিন আল্লাহ।